জনগণই হলো প্রত্যেকটা দেশের শেষ কথা। আর কেন বলছি, এই ভিডিওটা তোমরা আগে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন এই কথাটা আমি বললাম। তোমরা প্রত্যেকেই জানো ফ্রান্সে এখন কি চলছে, সেই প্রোটেস্ট আর স্ট্রাইক নিয়েই আমার এই ভিডিওটা। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ লাগবে, তোমরা দেখলে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো অনুরোধ রইল সবাইকে ভিডিওটা শেষ অবধি দেখবার। নমস্কার বন্ধুরা, আপনার রায় চ্যানেল থেকে আমি অন্যয়। চলো ভিডিওটা এবারে শুরু করা যাক। 10ই সেপ্টেম্বর ব্লক এভরিথিং যে প্রোটেস্টটা চালু হলো ফ্রান্সে, 18ই সেপ্টেম্বর সেটা দাবানলের মতো ভয়ঙ্কর ছড়িয়ে পড়লো। তার ফলস্বরূপ কি দেখা গেল? প্রত্যেকটা রাস্তাঘাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, অফিস বন্ধ, সাধারণ জীবনযাপন প্রচণ্ডভাবে ব্যাহত হলো। অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড 80,000 পুলিশকে নিযুক্ত করা হলো এই প্রোটেস্টারদের থামানোর জন্য। প্রোটেস্ট যখনই শুরু হলো 200 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, কারণ প্রোটেস্টাররা এতটাই অ্যাগ্রেসিভ ছিল যে সরকার ব্যর্থ হচ্ছিল এই প্রোটেস্টটাকে আটকানোর জন্য। একটু আগেই ভিডিওতে আমি যে কথাটা বললাম, 10ই সেপ্টেম্বর থেকে প্রোটেস্ট শুরু হয়েছিল, 18ই সেপ্টেম্বর সেটা এত বড় হয়ে গেল যে প্রোটেস্টারদের সংখ্যা 6 থেকে 9 লক্ষ টোটাল ফ্রান্স জুড়ে দেখা গেল। তার মধ্যে 50,000 থেকে 1 লক্ষ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। এই স্ট্রাইক বা প্রোটেস্ট কিন্তু একদিনের রাগের ফল না, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমে থাকা রাগ আর ক্ষোভ উগড়ে দিয়েছিল এই প্রোটেস্টের মাধ্যমে। এর জন্যে কিন্তু সরকারই দায়ী। আর দায়ী কি বলতো? এর জন্য সব থেকে বড় দায়ী তাদের নেওয়া কিছু ডিসিশন। ফ্রান্সের সাধারণ জনগণ ওদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও তার সরকারের ওপর এতটাই রেগেছিল যে আমরা কি দেখতে পেলাম, 9ই সেপ্টেম্বর ওখানকার যে প্রধানমন্ত্রী ছিলেন, নাম হচ্ছে ফ্র্যাঙ্কোয়াস বেইরুকে রেজিগনেশন দিতে বাধ্য করলো এবং তার জায়গায় দায়িত্ব বহন করলেন সাবেস্টিয়ান লেকর্নু। এবার সবথেকে বড় প্রশ্ন হলো, কেন এই প্রোটেস্টটা ঘটলো? তো আমি পার্সোনালি রিসার্চ করে 4টে পয়েন্ট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। ফার্স্ট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। কজ আমরা সবাই জানি ফ্রান্সে 2 বছরের মধ্যে 5জন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, যেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটির। দ্বিতীয় পয়েন্টে আসা যাক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কমন পিপল প্রোভোকড বাই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এমনভাবে সাধারণ মানুষজনকে প্রভোগ করা হচ্ছিল, প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা মেসেঞ্জারে এমনভাবে প্রভোগ করা হচ্ছিল যে সবাই সমস্ত বাস্তবিক চিত্রটা ফ্রান্সে দেখতে পাচ্ছিল এই সোশ্যাল মিডিয়ার দ্বারা, যার জন্য জনগণ এতটা ক্ষিপ্ত হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট, কাটিং অফ 44 বিলিয়ন ইউরো অন 2026 বাজেট। এর মানে 2026-এর সরকার যে বাজেট তৈরি করেছিল তাতে কস্ট কাটিং করেছিল 44 বিলিয়ন ইউরো। তাতে কি হয়েছিল? সাধারণ জনগণ অনেক ফেসিলিটি থেকে বঞ্চিত হচ্ছিল। এর মধ্যে সবথেকে বড় প্রভাব দেখা যায় এডুকেশন আর হেলথ কেয়ারের ওপরে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সব থেকে শেষ পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে রিডাকশন অফ পাবলিক হলিডে। তোমরা জানো যে যারা আমরা চাকরিজীবী বা যারা চাকরি করে থাকে, তারা প্রত্যেকেই চায় উৎসবের সময় তাদের ছুটি পাওয়ার জন্য। বাট গভর্নমেন্ট এখানে কি করেছিল, তাদের উৎসবের যে ছুটিগুলো সেগুলোকে অনেক কম করে দিয়েছিল, যেটা প্রত্যেকটা অফিসজীবী বা যারা ওখানকার যারা কর্মচারী আছেন প্রত্যেকের মনে একটা বিশাল বড় ক্ষোভ তৈরি করে। সবশেষে একটাই কথা বলবো, সাধারণ মানুষ কিন্তু একদিনে এতটা রেগে যায় না। বছরের পর বছর তাদের ওপর যখন অসহনীয় অত্যাচার চলতে থাকে, তখনই তারা এই পদক্ষেপ নিয়ে থাকে। তো আমার এটাই মতামত। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই।